নেশাগ্রস্ত স্বামীকে মূল স্রোতে ফেরাতে গুনিনের খপ্পরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার গুনিন। স্বামী নেশাগ্রস্ত, প্রতিবেশী কারোর সঙ্গে কথা বললে স্ত্রীকে সন্দেহ করে তৈরি হয় অশান্তির বাতাবরণ। তাই নেশাগ্রস্ত স্বামীকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে গিয়ে এক গুনিনের খপ্পরে পড়ে ধর্ষিতা হওয়ার হাত থেকে বাঁচলেন দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার এক গৃহবধূ। প্রতিবেশী মণি প্রামাণিক নামে এক মহিলার সহযোগিতায় এক গুনিনের দ্বারস্থ হন ওই গৃহবধূ। গুনিন ওই মহিলার কাছে 15,000 টাকা দাবি করে। অনেক দর কষাকষিতে 5,000 টাকায় রাজি হয়ে যায়। স্বামী সন্তানকে অন্যত্র থাকার নির্দেশ দেয় ওই গুনিন। পরে গৃহবধূর দুর্বলতার সুযোগ নিয়ে ফাঁকা ঘরে তাকে ধর্ষণের চেষ্টা করে ওই গুনিনের হাত থেকে কোনো ক্রমে পালিয়ে চিৎকার করেন ওই গৃহবধূ। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে ধরে ফেলে ওই গুনিনকে। তাকে তুলে দেওয়া হয় নরেন্দ্রপুর থানার পুলিশের হাতে। অভিযোগের ভিত্তিতেই সোনা হালদার নামে ওই গুনিনকে গ্রেপ্তার করেন নরেন্দ্রপুর থানার পুলিশ। আমার ছেলের বন্ধুর মাকে দিয়ে আমার ভয় অশান্তি হচ্ছে, এসে জিজ্ঞাসা করলো আমার বাড়িতে যে তুমি তো এখন তোকে কি মারছে। আমি বলছি হ্যাঁ মারটা। তা বলছে আমার হাতে একটা গুনিন আছে, আমি তোকে নাম্বার দেবো, তুই আমার বাড়ি যাস, আমি কথা বলিয়ে দেবো তোকে, মদ গাঁজা ছাড়াবার। এক ঘোরা বেশি আমার ভয়তে ঢুকে তাই ওনার বাড়িতে ডেকে আমাকে ফোন করা হলো, 15,000 টাকা দিতে আমাকে ছাড়িয়ে দেবো মদ খাওয়াটা। আমাকে ডাকলো, ডেকে ফোনে তো কথা বলিয়ে নিল। নিয়ে তার 2 দিন পরে আমার ফোনের নাম্বার ফোন করলো যে দিদি ভাই আপনি কি বাড়িতে আছেন, আমি তোমার বাড়িতে এসে দাঁড়িয়ে আছি। আমি বলছি না আমি তো কাজে আছি, আমি এখন বাড়িতে আসতে পারবো না। তো বলছে তো আমার বর যদি না থাকে আমি এসে গেছি, আমি কাজটা আপনার করে দিয়ে যেতাম আর কি। আমি ঠিক আছে আপনি যেহেতু এসেছেন দাঁড়ান। সকাল 9:30 নাগাদ আমার বাড়ি চলে এসছে। আসার পর আমার ছেলে ঘুমাচ্ছে, মেয়ে ঘুমাচ্ছে, এসে আমাকে বারান্দায় বসিয়ে নোংরামও করছে। করার পর আবার বলছে তোমার ছেলে মেয়েকে 2-5 মিনিটের জন্য ফাঁকে বের করে দাও। আমার ছেলে মেয়েকে আমার হাতে এসে আবার একটা কি একটা দিয়েছে, উনি যা বলছে আমি সেটাই শুনছি। কথা শুনে আর কি এবার ভয় ঢুকে আমার সাথে নোংরামোর চেষ্টা করেছে। আমার কাছ থেকে 5,000 টাকা ক্যাশ নিয়েছে, নিয়ে চেষ্টা করেছিল আমাকে নোংরামো করায়। আমার মেয়েটা ছিল, বাচ্চা মেয়েটার জন্য আমি বেঁচে গেছি, নোংরামো করতে পারিনি। তারপর আমার মেয়ের ফটো নিয়ে গিয়ে আমার মেয়ের নামে আমার নামে আমার ফোনে একটা ধুমকি দেখাচ্ছে, ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। এইসব আমি ছেড়ে দেবো, তোমার বরেও পাঠিয়ে দেবো, তোমাকে বাঁচতে দেবো না, তোমার মেয়েকেও বাঁচতে দেবো না। যোগাযোগ আমার বাড়িতে আসে। কে যোগাযোগ করে দিয়েছে আমার বন্ধু, আমার ছেলে বন্ধু না, উনি নরেন্দ্রপুর ভাড়া থাকে। আচ্ছা, ও যোগাযোগ করে দিয়েছিল? উনি যোগাযোগ করে দিয়েছে আমার ফোনে। ওনার নাম হচ্ছে মণি। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি কাবদিক, আমাদের কাবদিকের শেষে ওই দিকে গঙ্গা সাগরের দিকে বাপের বাড়ি। আচ্ছা ঠিক আছে না। আচ্ছা ওনার সাথে আমার যোগাযোগ, নরেন্দ্রপুর ভাড়া থাকে। এখন কি চাইছেন আপনি? আমি এখন চাইছি যে ওনার শাস্তি হোক, উনি যেন আরও কোনো মেয়ের যাতে ক্ষতি না করতে না পারে, কোনো বাড়ির বাচ্চা নিয়ে ভয় না দেয়। আমরাও তো খেটে খাই লোকের বাড়ি, বাচ্চা রেখে গেলে আমাদের তো রিস্ক হয়ে যায় যে আমার ক্ষতি করার নিয়ে আমার বাচ্চার ভয় দেখে আমার কাছে টাকা কোনো আদায় করছে, আরও তো পরে কিছু বাড়াবাড়ি করতে চায়, যাতে এই কাজ না কোনো মেয়ের সাথে ক্ষতি না করতে না পারে। আজ আমার হয়নি, হতেও পারত, সেটা না হয় আপনার তার স্টেপ নিন, ভালো করে না ব্যবস্থাও নিন। আমি একটু মেসামান করি, আমার ওই বন্ধুর মানে আমার ছেলের বন্ধুর কাছে মাথার জন্য নাম্বারটা দিয়ে আমাকে মশলা স্বামী স্ত্রী ঝগড়াঝাটি অশান্তি হয়, স্বামীটাকে ভালো করা যায়, ওই জন্য ওরা যুক্তি দিয়েছিল এখানে হোক টাকা যা যায় এত অশান্তি যেমন হচ্ছে, তার 2,000 টাকা গেলে আর 2,000 টাকা গেলে যদি স্বামীটা ভালো থাকে হয়, ওই জন্য ওকে দেখেছিল। আর উনি ওই যোগাযোগ করে দিয়েছিল। যোগাযোগ করার পর বাড়ি এসে আচরণ ব্যবহার করতে চেয়েছিল, আমার বাড়িতে দুটো বাচ্চা ছিল বলে আচরণটা করতে পারিনি, এর জন্য উনি চলে গেছে। গিয়ে আমার স্ত্রীকে ব্ল্যাকমেল করছে যে তুমি কী কী করেছো। মানে আপনার স্ত্রী একাই ছিল তখন বাড়িতে? হ্যাঁ বাড়িতে একাই ছিল, দুটো বাচ্চাও ছিল। বাচ্চাটাকে ছিল বলে আজ এই খারাপ কাজটা করতে পারিনি। যদি একাও থাকতো ও বারবার বলেছিল যে তুমি ফাঁকে। কিছু খাইয়েছিল না? হ্যাঁ কিছু খাইয়েছিল, মানে হাতে একটা বশীকরণ ওষুধ দিয়েছিল। আচ্ছা হ্যাঁ ওইতে আমার স্ত্রী মানে একদম অবশ হয়ে গেছে, মানে ওর বসে হয়ে গেছে। সোনা হালদার কি এরকমই করে মানুষের সাথে? হ্যাঁ এরকমই করে, এরকম শুনেছেন আগে এই কাজই করে? হ্যাঁ এই কাজই করে, কিন্তু এরকম না কাজ করলে আজকের হুদুদকালে দুদিনের চিনে এসে টাকা নিয়ে আজকের আমাদের বাড়ি এরকম সব বোনাসটা করতে চেয়েছিল। আচ্ছা যাক আমাদের কপাল ভালো বলে করতে পারিনি, যার জন্য আমরা বলি ঠিক আছে বললাম লোকের আমরা কীভাবে সাহায্য দেবো, যার জন্য কবে থেকে চলছে এই ব্যবসাটা? এই মাথা নিচু করো। কবে থেকে চলছে? কি নাম তোমার? কি নাম? কবে থেকে চলছে এই ব্যবসা? হ্যাঁ একটা মেয়ের সাথে এত নোংরামো, এরকম তো অভিযোগ রয়েছে। ভুল অভিযোগ, মেয়ের ছেলের কথা শুনে আপনি নিচ্ছেন। ভুল অভিযোগ? হ্যাঁ আমার কথাটা শুনেছেন আপনি?
কিন্তু আপনার মধ্যে অভিযোগ হয়েছে। একজনের সামনে আসেন না। পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না, এবং এটাও সত্যি WBCS সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও WBCS না হলেও কোনো না কোনো সরকারি চাকরি লেগেই যায়। তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক। সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং, সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত। তোমার স্বপ্নের সরকারি চাকরি ক্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা। WBCS, WBPKP, SSC, SLST, টেট রেল, আর্মি, ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি। আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে। যোগাযোগের নাম্বারটি হলো 9647617485। আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড, চতুর্থ তল, সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব, যা তোমার ফ্রেন্ডস, ফিলোসফার অ্যান্ড গাইড। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কতুলপুরে সর্বপ্রথম MRI পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, ICCU, NICU, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।